আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে এসেছি প্রিয় শহর ফেনী ঐতিহ্যবাহী বিজয় সিং দিঘিতে। প্রকৃতি, সুন্দর পরিবেশ আর ইতিহাসের ছোঁয়া সব মিলিয়ে দারুণ একটি জায়গা। এখানে পরিবার নিয়ে ঘুরতে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। বিজয় সিং দিঘি অন্যতম দেশের সৌন্দর্য স্থান। এই দিঘি যা কেবল শুধু সৌন্দর্য স্থান নয়, এখানে আছে অনেক ইতিহাস, রহস্য, উপন্যাস। বইয়ের ভাষায় জহিরুর রায়হানের উপন্যাস হাজার বছর ধরে এই ঐতিহ্যবাহী দিঘিকে ঘিরে আলোকিত রয়েছে সব ইতিহাস। এই দিকে কেন্দ্র করে অনেক কিছু আছে আমরা যা জানি না, তাই আমরা আপনাদের আজ জানাবো। আমরা দাদি, নানি, দাদা দাদি থেকে অনেক কিছু শুনেছি এই পুকুরকে নিয়ে। দিঘিটি অনেক দূর বিস্তৃত। এখানে প্রতিদিন হাজার হাজার লোক সমগ্রহণ করে। পুকুরে আমরা শুনেছি অনেক কিছু আছে। এখানে জিন, পরি, অনেক কিছু আমরা গল্পে শুনতে পাই। আরও শুনতে পাই এই পুকুরে নাকি হাজার হাজার বছর আগে পুকুরে কনে বা বরের বিয়ের সময় খাওয়ার বাসনপত্র উঠত, যা আমরা এখন হাঁড়ি পাতিল নামে শুনছি। আমরা আরও শুনেছি এই দিঘিকে ঘিরে বেহুলা সুন্দরী নামে এক রানী যখন শুনেছিল এই দিঘির কথা, তিনি তখন এই দিঘির পাড় দিয়ে যাচ্ছিল, তখন তিনি এই দিঘির মায়া জালে পড়ে যায়। ওই সময় তিনি এই দিঘি, পরবর্তীতে বেহুলা সুন্দরী এই পুকুরে তার বন্দী হয়ে থেকে যায়। এরপর তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। যে উদ্ধার করতে যাবে তার 7 গোষ্ঠী খেয়ে দেওয়ার ওনাকে আর এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আসলে আমরা নদীতে বা সাগরে নৌকায় ঘুরতাম, কিন্তু আসলে আমরা বিজয় সিং দিঘিতে নৌকাতে ঘুরে কি যে আনন্দ লাগতেছে সেটা একমাত্র যারা এখানে আসবেন তারাই বুঝবেন। আসলে পরিবেশটা খুবই সুন্দর, খুবই আনন্দদায়ক। যারা পরিবার নিয়ে আসবেন তারা অবশ্যই এখানে ঘুরতে পারবেন এই নৌকায়। আসলে নৌকাটি মাঝপথে অনেকবার বন্ধ হয়ে গেছে, পুরোপুরি মাঝে আছি। দেখেন পরিবেশটা অনেক সুন্দর, পুরা বিজয় সিং দিঘির চারপাশ দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা। আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।